শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হচ্ছে শনিবার, সকাল এখন 9টা বাজে। সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকে থেকে আমাদের এখানে কার্তিক পুজো শুরু হচ্ছে। আমাদের এটা হচ্ছে বাঁশবেড়িয়া এলাকা, তো এখানে কার্তিক পুজো বিখ্যাত। অলি গলিতে কার্তিক পুজো হয় এখানে। শুধু কার্তিক পুজো না, সমস্ত রকম পুজো হয়। কার্তিক পুজো, জগদ্ধাত্রী বলছি, সরি, নটরাজ পুজো, শিব পুজো, গণেশ পুজো, সব রকম পুজো হয় এই কার্তিক পুজোতে। তো আমাদের বাড়ির সামনেও কিন্তু গণেশ পুজো হচ্ছে। কালকে রাত থেকে ঠাকুর চলে এসেছে। তো চলো তোমাদেরকে একবার প্যান্ডেলটা দেখিয়ে দিই। ছোটো করে পুজোটা হচ্ছে এবার, অন্যবার একটু বড় করে হয়, এবার ছোট করে হচ্ছে। তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে দিই একদম ঘরের সামনে। তো এই যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিই, ছোট করে প্যান্ডেল হয়েছে। আর রাত্রিরে ঠাকুর চলে এসেছে। গণেশ ঠাকুর একদম আমাদের ঘরের সামনে, দেখতেই পাচ্ছ। এই যে আর সিঁড়ি তো খুব খুশি, অনেক রাত অবধি জেগেছিল ঠাকুর দেখবে বলে। তো ও শুয়ে পড়েছে, তারপরে এই ঠাকুর এসছে। সকালে উঠে বলছে আমাকে, ডাকুনি কেন, ঠাকুর এসছিল যখন। নম করেছ? হ্যাঁ, সকাল থেকে খাইও নি, মুখ ধুয়ে এসে পর চলে এসেছে, এখানেই দাঁড়িয়ে রয়েছে সকাল থেকে। চলো খেয়ে নাও এবার, চলো খেয়ে তারপরে আসবি। চলো এখন হচ্ছে বড় মনা আজকে আবার সকালবেলা সিঙ্গারা বানাচ্ছে। ওই স্কুলে নিয়ে যাবে, আজকে ওর লাস্ট ক্লাস, মাধ্যমিক দেবে তো, লাস্ট ক্লাস। তো সিঙ্গারা বানাচ্ছে, সবাই মিলে, বান্ধবীরা মিলে খাবে বলে। সিঙ্গারা হচ্ছে না, সিঙ্গারা খুব একটা হয়নি, মোটামুটি হয়েছে। এটা তো মোমো হয়ে গেছে। সিঙ্গারা করেছে, সিঙ্গারা শেপগুলো ভালো আসেনি, ওই মোটামুটি হয়েছে। আর এখানে দেখো সিঙ্গারা করতে গিয়ে এটা মোমো হয়ে গেছে। ওর এইসব করতে খুব ভালো লাগে। এটা মোমো হয়ে গেছে। আলুর পুর করে রেখেছে, আর এদিকে বেলছে। পেঁয়াজ দিয়েছিস এর মধ্যে? টমেটো দিয়ে বানাবে, ঝাল যেরকম হয় টমেটো দিয়ে, পেঁয়াজ আদা রসুন দিয়ে, হ্যাঁ মাখা মাখা। হ্যাঁ। আর চিংড়ি মাছ, কালিয়া যেটা বলে, কাতলা মাছের কালিয়া করো মশলা দিয়ে। মাংসের যেরকম মশলা করো ওরকম মশলা করে এটা করবে। সবজি নেই, চিংড়ি মাছটা করবে। হ্যাঁ, আলু আছে শুধু, আলু দিয়ে করে নেবো। লাউ শাক দেখবো কারো বাড়িতে আছে নাকি? লাউ শাক শুধু দিয়ে হয় নাকি? বেগুন আছে শুধু। বেগুন আছে, লাউ শাক বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলে হেভি লাগবে। ছোটনা দেবের কি শাক হয়েছে কালির চালে? জানি না, দেখ। সকাল সকাল দোকান থেকে এটা কি পাউরুটি বলে, চকলেট বাউলি কিনে নিয়ে চলে আসলো। তোমাদের দাদাভাই এখন যাচ্ছে লাউ শাক আনতে। কার বাড়িতে পায় দেখি, তো বাড়ি বাড়ি যাচ্ছে লাউ শাক খুঁজতে। কার বাড়িতে লাউ শাক পাবে, ওই যে ওই বাড়িটাতে যাবে এখন লাউ শাক খুঁজতে। আমি মামিকে জিজ্ঞাসা করছে, লাউ শাক আছে? বাবা গেল লাউ শাক খুঁজতে।
ওই বাইরেতে গেছে লাউ শাক খুঁজতে। লাউ শাক নেই। পুঁই শাক আনো, পুঁই শাক। তাহলে কুমড়ো কিনতে হবে, কুমড়ো কিনতে হবে তো। পুঁই শাক, কুমড়ো ছাড়া পুঁই শাক করবো কি? তাহলে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করে নেবো। হ্যাঁ, এটা কচি পাতা নিয়েও যেন পাতাগুলো নিতে পারি। কচি দেখে পাতা নেবা, পাতাগুলো যেন নিতে পারি। পুঁই শাক খেতে ভালো লাগে। কোথা দিয়ে পারবা? দেখো ওখানে টালিগুলো স্লিপ না খায়। কলি হাই, ও চলে গেছে ওইদিকে, ওখানে রাখো না দিয়ালে। ভালো পাতা দেখে নাও, যেগুলো পাতা আছে সেই ডালগুলো নাও। ওই সামনে দেখো একটা পাতা ধরেছে হাতের সামনে, তোমার বা হাতের সামনে, বা হাতের সামনে দেখো। হ্যাঁ হ্যাঁ ওই, হ্যাঁ ওই পাতাটা। ও হয়ে যাবে, আরেকটা ডাল নিয়ে নাও। হ্যাঁ হয়ে যাবে, চলে আস। এইদিকে পাতাগুলো বেশি ছিল, এই পাশটাতে মোটা মোটা পাতা ছিল। ওই দেখো ছাদে উঠে গেছে। ঠিক আছে, হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ দেখেছো, দেখেছো। হ্যাঁ হয়ে যাবে। আমার তো ছাগলের জন্য কিছু মানে ইয়ে করার মতন না। কত লাউ গাছ পুঁই শাক গাছ হয়, সব ছাগলে খেয়ে নেয়। ফুল গাছগুলো কেন খাচ্ছে না বলেছিলাম। এটা তো তোমার রাস্তা, এটা একটু বেড়া দিয়ে দিলে এখানে গাছপালা হবে না, কিন্তু 12 জনের রাস্তা। চলো ব্লিচিং পাউডার দিচ্ছি। কুমড়ো কিনতে হবে। হয়ে গেছে, এগুলো নাবিয়ে নি। সিঙ্গারা বানাতে গিয়ে আমি এটা কি বানিয়ে দিয়েছি জানি না। এই যে এগুলো সিঙ্গারার শেপটা পারিনি করতে, এরকম চাপ দিয়ে বানিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন আমি ভাজি মাছ, এটা হচ্ছে সাইটিং মাছ। তোমাদের দাদাভাই সকালবেলা সাইটিং মাছ আর চিংড়ি মাছ নিয়েছে। আর এটা হচ্ছে বলছিল না যে কষা কষা করে করতে, তো এই মাছটাই বলছিল। এটা কষা কষা করে করব, আর চিংড়ি মাছটা করব। এই যে পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন সব কেটে রেখেছি। আর বড় মনা এই চচ্চড়ি খাবে না, মাছের ঝালও খাবে না, তো ওর জন্য ওই যে আলু দিয়ে একটুখানি চিংড়ি মাছ দিয়ে কষা কষা করে দেবো। মাছগুলো ভেজে রেখেছি, এই মাছগুলো না একদম শক্ত, এগুলো হচ্ছে সাইটিং মাছ। আমি খুব একটা খাই না, তবুও ওই যে কষা কষা করে করতে বলেছে, তো করে দেখি, যদি ভালো লাগে তাহলে খাবো। তো তোমাদের দাদাভাই মানে এত মাছ পাগল, মানে প্রত্যেক দিনই ও, মানে আমি না বললেও ও সেই মাছ নিয়ে নেবে মাছ খাওয়ার জন্য প্রত্যেক দিনই। আর এই দেখো কষা কষা করে একদম মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম, হালকা জল দিলাম, বেশি জল দিইনি। আর এখানে না পুজো হচ্ছে তোমাদেরকে বলেছিলাম, তো প্রত্যেকটা প্যান্ডেলেই মানে বক্স চলছে, একদমই আমি ভয়েস দিতে পারবো না। তো এই কদিন ধরে আমি যেমন মানে যতটা পারবো নিজে ভয়েস দিয়ে ভিডিও করব, যখন যখন গান চলবে না তখন ভয়েস দিয়ে ভিডিও করব। তো চলো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু ওই কেটে দিয়েছে তোমাদের দাদা ভাই, আমি এদিকে ঘর পরিষ্কার করছিলাম আর ওইদিকে মাছ কাটছিল। মুড ভালো থাকলে কিন্তু ও আমার হাতে হাতে কাজ করে দেয়, মানে মন মেজাজ যদি ওর ভালো থাকে তাহলে কিন্তু ও সব করে দেবে। তো খাওয়া দাওয়া করে শ্রীকে ঘুম পাড়ালাম, এখন শ্রী ঘুমাচ্ছে। আর এই যে তোমাদের দাদা ভাই এখন সেজে নিয়েছে।
তো এই জামাটা দিয়েছে আমার দিদি ভাই ফোটাতে, আজকে পরে নিল, আজকে কার্তিক পুজো আমাদের এখানে পরে নিল। সাইকেল খোলা? কোথায় যাবা? মন্দিরে। তো তোমাদের দাদাভাই যে কারখানায় কাজ করে সেই কারখানার পাশে পুজো হয়, মন্দির আছে। হ্যাঁ, তো মন্দিরে শিব পুজো হচ্ছে। কে? তো ওই জন্য তো বন্ধুরা আমার জায়ের মেয়ের জ্বর এসেছিলো, তো ওই জন্য ওখানে গেছিলাম একটুখানি দেখতে ওকে, মানে ভাইজি জ্বর এসছে। এখন এই যে ঠান্ডাটা পড়েছে না, রাত্রিবেলা করে ঠান্ডা পড়ছে, তো এই সবার একটু একটু ঠান্ডা লেগে যাচ্ছে, বেশিরভাগ ঘরেই শুনছি ঠান্ডা লেগেছে। তো ভাইজির জ্বর এসছে, তো একটু দেখতে গেছিলাম, ওষুধ টষুধ যা বললো ওষুধ খাইয়ে দিতে, তো ওষুধ খেয়েছে। আমি বললাম যে অসুবিধা হলে আমাকে ডাকবি, শুয়ে আছে এখন। তো চলো, আর তোমাদের দাদাভাই এখন গেল মন্দিরে, আজকে পুজো শুরু আজকে থেকে আমাদের এখানে, মানে আমাদের বাড়ির সামনে তো হচ্ছে, আর তোমাদের দাদাভাই যে কারখানায় কাজ করে তো সেই কারখানার সামনেও মন্দির আছে, ওই মন্দিরেও পুজো হচ্ছে, শিব পুজো। আমাদের এখানে হচ্ছে গণেশ পুজো, আর ওখানে হচ্ছে শিব পুজো। তো কালকে রাত্রে ঠাকুর আনতে গেছিলো, শ্রীকে নিয়ে গেছিলো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা বড় করলাম না, কারণ এরপরে সব বক্স চালিয়ে দেবে প্রত্যেকটা প্যান্ডেলে, আর আমি কথা বলতে পারবো না, তো পরে আমাকে আবার ভয়েস দিতে হবে। তো ওই জন্য এখনই ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।